আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষ সর্বশেষ আপডেট, চূড়ান্ত সাজেশন। এটা পরীক্ষা সম্ভবত কোরবানিদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, সেই 2020-21 শিক্ষাবর্ষকে কেন্দ্র করে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সাজেশন। দুটি কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থী, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাস এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ার ক্লাস। এই পেজ এবং চ্যানেলের বাইরে আমাদের আলাদা কোনো পেজ বা চ্যানেল নেই, সেজন্য এখানে আমাদেরকে ফলো করার জন্য অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করছি। গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সাজেশন। কবিভাগ থেকে আমরা যে সাজেশনগুলো পড়ব। লাক বক্স কার উপাধি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেকের উপাধি। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন? 4 বছর। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি। তুগলক বংশের সর্বশেষ শাসকের নাম কি? নাসিরউদ্দিন মাহমুদ তুগলক। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি? এটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির উপাধি। দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রা প্রচলন করেন কে? দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রা প্রচলন করেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। তরনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত? 1192 খ্রিস্টাব্দে। সুলতানি আজম কাকে বলা হয়? সুলতান ইলতুৎমিশকে। একডালা দুর্গ কোথায় অবস্থিত? পশ্চিম দিনাজপুরের জেলা ধনজয় পরগনায়। জনপুর নগরীকে প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ তুগলক। তারিক-ই মোবারক শাহী এর লেখক হচ্ছে ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। দৌলতাবাদের পূর্ব নাম কি ছিল? দেবগিরি। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন? 1333 সালে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1526 খ্রিস্টাব্দে। রেহেলা গ্রন্থের রচয়িতা কি? ইবনে বতুতা। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির বিজয় করে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1026 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্তপাত কূটনীতি কে গ্রহণ করেন? সুলতান গিয়াসউদ্দিন বলবন। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? কবি ফেরদৌসী। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? চাচ বংশের। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান চালান? 17টি। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। বাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা কে? ঐতিহাসিক মিনহাজুস সিরাজ। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুজরাটের কাথিওয়ারে। কুতুব মিনার নির্মাণ কাজকে সমাপ্ত করেন ইলতুৎমিশ। মামলুক শব্দটা তো কৃতদাস। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতামহি সুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে। ভারতে তুতা পাখি কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে আমির খুসরো। মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেন? দাক্ষিণাত্যে দেবগিরিতে। খিজির খান কত বছর রাজত্ব করেন? 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ। বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে? পানিপথের প্রথম যুদ্ধ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কি? খিজির খান। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরীক্ষা এরকম আসতে পারে, জহিরুদ্দিন মোহাম্মদের বাবরের ইতিহাসে যে নামটা পরিচিত, অথবা এরকম আসতে পারে যে বাবরের পুরো নাম কি, অথবা বাবরের প্রকৃত নাম কি। এটা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এটা তার পুরো নাম। ইতিহাসে আর কি তাকে বাবর নামে চিনে, এটা সংক্ষিপ্ত একটা নাম। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তরানের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। কিতাবুল হিন্দ গ্রন্থের রচিত হচ্ছে ঐতিহাসিক আল বেরুনি। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোয়ারে বা আলোয়ার। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন? পানিপথের প্রথম যুদ্ধে। লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল লোদি। কোন মুসলিম সেনাপতি বিজয় করেন সিন্ধু? মোহাম্মদ বিন কাসিম।
ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল বিজয়। উক্তিটি কার? ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপোলের। তুগলক বংশের সর্বশেষ শাসকের নাম কি? সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ তুগলক। প্রিয় শিক্ষার্থী, খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করবো এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। পরীক্ষায় এটি 8টি প্রশ্ন থাকবে, আপনাকে অবশ্যই 5টি প্রশ্ন খাতায় লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 4 করে। ইবনে বতুতার পরিচয় দাও। ইবনে বতুতার হেলা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করো। মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। জিয়াউদ্দিন বারানির পরিচয় দাও। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? আরবের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল কি? প্রিয় শিক্ষার্থী, খ বিভাগ, গ বিভাগ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো প্রশ্ন এখানে ক্লাসের মাধ্যমে পোস্ট করা আছে, আপনারা একটু কষ্ট করে এই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নেবেন। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেলে আমরা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, আপনারা দেখে নেবেন। আরবের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল আলোচনা করো। সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও। আল বেরুনি কে ছিলেন? কুতুব মিনার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সুলতান রাজিয়া সম্পর্কে যা জানো লেখো। 40 চক্র বলতে কী বোঝো? বলবনের রক্তপাত ও কঠোর নীতি ব্যাখ্যা করো। রাজতন্ত্র সম্পর্কে বলবনের ধারণা কি? খলজি বংশের পরিচয় দাও। সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কী? মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর সম্পর্কে লেখো। ফিরোজ শাহ তুগলকের জাতামহি সুলভ ব্যবস্থা আলোচনা করো। এটা জাতান, এটা মাতামহি সুলভ হবে বানানটা, এটা টাইপিং করার সময় একটু ভুল হয়ে যায়। মালিক কাফুদের পরিচয় দাও। মোহাম্মদ গরির পরিচয় দাও। খিজির খান সম্পর্কে যা জানো লিখো। মালিক কাফুরের পরিচয় দাও। রাজা দাহিরের পরিচয় দাও। তরানের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধরো। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। সুলতান ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ থেকে কীভাবে ভারতকে রক্ষা করেন? মোহাম্মদ বিন তুগলককে ত্রাম্য মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা করো। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি, অথবা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখো। গ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো এটি হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটাকে বড় প্রশ্ন বলা হয়। এটি পরীক্ষা 8টি প্রশ্ন থাকবে, আপনাকে 5টি প্রশ্ন খাতায় লিখতে হবে। প্রতিটা প্রশ্নে মান থাকবে 10 করে, সেজন্য এটা অবশ্যই বড় করে লিখতে হবে। আরবের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। গজনির সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য সমূহ বিশ্লেষণ করো। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন করো। বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন নীতি আলোচনা করো। তুমি কাকে লোদি বংশের শ্রেষ্ঠ শাসক মনে করো, সে সম্পর্কে তোমার যুক্তি দেখাও। দিল্লি সালতানাতের পতনের কারণগুলো বর্ণনা করো। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা করো। সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবরণ দাও। বিজেতা শাসক হিসাবে মোহাম্মদ গরির কৃতিত্ব মূল্যায়ন করো। দিল্লি সালতানাতকে সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবনের অবদান মূল্যায়ন করো। ভারতে মুসলিম শাসনের ইতিহাসে উৎসগুলো সমূহ আলোচনা করো। মুসলমানদের আগমনের পূর্বে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। গজনি বংশের উত্থান আলোচনা করো, উত্থান বা পতন আলোচনা করো। সুলতান মাহমুদের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় কেন? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা ইলতুৎমিশ বা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় কেন তাকে, সে সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো। তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর প্রতীকী মুদ্রা প্রচলন পর্যালোচনা করো। লোদি বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা করো। সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধরো। খুবই সংক্ষিপ্তভাবে আমরা এই সাজেশনটি দিয়েছি প্রিয় শিক্ষার্থী, আশা করি এখান থেকে পরীক্ষায় কমন পড়বে। পরবর্তী সাজেশনগুলো আপনারা আমাদের এই চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন, সেজন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।